नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी आपनारा सबाई खूब भालो आছেন। তোফাস रान्ना बान्नाय आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी तैरी करब थाला भर्ती प्रदीप और এই প্রদীপ আপনারা প্রত্যেকেই আপনাদের রান্নাঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এই থালা ভর্তি প্রদীপ একবার তৈরি করার পর সেটাকে আপনারা দেখবেন, খাবেন নাকি সাজিয়ে রাখবেন সেটা কিন্তু আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। আমি কিন্তু এই প্রদীপটা পুরো তৈরি হওয়ার পর সবকিছু ভুলে কিছুক্ষণ আর চোখ ফেরাতে পারিনি। বিশ্বাস করুন, নিজে হাতে তৈরি করার পর নিজেরই এত ভালো লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আর যখন এক থালা প্রদীপ নিয়ে খাবার টেবিলে সার্ভ করবেন তখন সবাই তো প্রথমত অবাক হবেই, খাবার টেবিলে প্রদীপ কেন। তারপর যখন বুঝতে পারবে তখন খাওয়ার আগে দেখেই অর্ধেক মন ভরে যাবে। আর একটা প্রদীপ মুখে দেওয়ার পর যখন একদম মিলিয়ে যাবে তখন আর কোনো কথা হবে না, শুধু আপনার প্রশংসা ছাড়া। চলুন তাহলে দেখে নিই চোখ জোড়ানো মন ভোলানো এই ভাপা পিঠের রেসিপি। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। এবার দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এখন দুধটা একটু ফুটে গেছে, এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা খুব বেশি দিয়ে দেব না, আমি যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব তখন এমনিতেই আর একটু বেশি মিষ্টি হয়ে যাবে। এবার চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা মেশানোর সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে মেশাচ্ছি, এতে দুধটা খুব ভালোভাবে মেশানো যায়। আর একদম গরম অবস্থায় যদি গ্যাসের ফ্লেম অন করে রেখে দুধটা ঢেলে দেওয়া হয় দেখবেন সেক্ষেত্রে অনেক সময় গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যায়। এখন দেখুন দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে দেব আর খানিকক্ষণ জাল দিয়ে নেব। দেখুন এবার দুধটা বেশ ঘন হয়ে গেছে। এই সময় একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। এখন দেখুন দুধটা পুরো শুকিয়ে গিয়ে ক্ষীরটা তৈরি হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু আমি আর এটাকে শুকনো করব না, তাহলে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। তাই এই রকম একটু নরম রেখেই আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি অল্প নুন আর 2 টেবিল চামচ চিনি। এবার এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা দুধের সাথে খুব ভালো করে গলে যায়। আপনারা যদি নারকেল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে কিছুটা নারকেল বাটা এই দুধের মধ্যে দিয়ে দেবেন। দেখুন এবার দুধটা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি, আর ঘিটাকেও একটু নাড়াচাড়া করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যে কাপে করে আমি দুধ মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে চালের গুঁড়োটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এটাকে দুধের পরিবর্তে শুধু জল দিয়েও কিন্তু চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিতে পারেন। আমি যেমন দুধ আর জল দুটো মিশিয়েই চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি, আপনারা কিন্তু পুরোটাই দুধও দিতে পারেন। আর সেক্ষেত্রে দুধটাকে কিন্তু খুব বেশি করে জাল দিয়ে ঘন করার দরকার নেই, একবার ভালো করে ফুটে গেলেই চালের গুঁড়োটা মিশিয়ে দিলেই হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল আর দুধ নিয়ে নিয়েছিলাম, তার সাথে ওই কাপেরই 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। দেখুন আমার কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে। আপনাদের যদি জলের পরিমাণটা বেশি হয় তাহলে আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবেন, আর যদি জল কম হয় তাহলে একটু গরম জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। আর অল্প একটু ঠান্ডা হয়ে গেলে মানে গরম থাকতে থাকতে চালের গুঁড়োটাকে আমি হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা করে আটা নিয়ে নিচ্ছি, আর হাতে করে এই আটাটাকে বেশ ভালো করে গোল করে নেব। আর যাতে হাতে লেগে না যায় তার জন্য আমি কিন্তু অল্প করে একটু ঘি হাতে মাখিয়ে নিয়ে তারপরে সুন্দর করে চেপে চেপে ভালো করে গোল করে নিচ্ছি। বেশ কয়েকটা এরকম ভাবে গোল বলের মতো আগে তৈরি করে নিচ্ছি। তবে এই গোল বলগুলো যে আমি তৈরি করব একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে বলগুলো সাইজটা সব একই রকম হয়, তাহলে পিঠেগুলো তৈরি হওয়ার পর দেখতে খুবই ভালো লাগবে। আর এই বলের সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেমন খুশি কিন্তু করে নিতে পারেন, তবে সাইজগুলো একই রকম রাখবেন। আর অবশ্যই একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে এই চালের আটাটা খুব ভালোভাবে মাখা হয়, তা না হলে কিন্তু এই বলগুলো তৈরি করার সময় ফেটে যাবে। আর এরপরে যখন আমি পিঠেগুলো তৈরি করব তখন পিঠেগুলো কিন্তু সব ফেটে যাবে, একদমই দেখতে ভালো হবে না। তাই আটাটাকে খুব ভালোভাবে মাখতে হবে। বেশ কয়েকটা বল তৈরি করা হয়ে গেছে। এবার ওখান থেকে একটা বল নিয়ে নিয়েছি, আর হাতে আবার একটু ঘি মাখিয়ে নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আমি একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার প্রদীপ যেমন দেখতে হয়
মুখের দিকটা একটু চ্যাপটা, সেই রকমভাবে দুটো আঙুল দিয়ে যে কোনো সাইডে একটু চেপে দিলেই কিন্তু দেখুন একদম পুরো প্রদীপের মতো তৈরি হয়ে গেছে। আমি আরও একটা প্রদীপ আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন আটাটা খুব ভালোভাবে মাখা হয়েছে বলে প্রদীপগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, একটুও ফেটে যাচ্ছে না। আর এই প্রদীপ তৈরি করা খুবই সহজ, যে কেউ কিন্তু এই প্রদীপটা তৈরি করতে পারবে। আর প্রদীপগুলো তৈরি করার পর একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেবেন, তাতে প্রদীপগুলো শুকিয়ে যাবে না। একসাথে অনেকগুলো প্রদীপ তৈরি করে তারপরে যেহেতু আমরা এটাকে স্টিম করতে দেব, ততক্ষণে প্রদীপগুলো শুকিয়ে যাবে, তাই ভিজে কাপড়টা দিয়ে চাপা দিয়ে রেখে দিলে খুব ভালো থাকবে। আর বাকি যে আটাটা আছে সেটাও যাতে শুকিয়ে শক্ত না হয়ে যায়, সেজন্য সেটাকেও আমি ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন আমার একদম থালা ভর্তি প্রদীপ তৈরি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। আমি এবার এই প্রদীপগুলোকে স্টিম করতে দিয়ে দেব। তার জন্য আমি এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জল। এবার একটা ঢাকা দিয়ে দেব, আর যাতে জলটা একটুখানি গরম হয়ে যায় সেই পর্যন্ত ওয়েট করব। আমি একটা ঢাকনি দিয়ে দিয়েছি, এতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর ঢাকনিতে একটা ছিদ্র আছে, সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবার জলটা গরম হয়ে গেছে, দেখুন আমি ঝাঁঝরি বসিয়ে দিলাম আর প্রদীপগুলো একে একে এই ঝাঁঝরির ওপরে বসিয়ে দিচ্ছি। আর জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যাতে এই ঝাঁঝরিটা থেকে বেশ খানিকটা নিচে জলটা থাকে, সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দেব। না হলে যখন আমি ঢাকা দিয়ে এটাকে স্টিম করতে দেব, তখন জল ফুটতে থাকবে আর এই পিঠেগুলোর মধ্যে সব জল লেগে যাবে। আর এই ঝাঁঝরিটার মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পর তুলতে খুব সুবিধা হয়। ঝাঁঝরি ভর্তি করে পিঠেগুলোকে সাজিয়ে দিয়েছি আর একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো স্টিমে রেখে দিয়েছি, যাতে পিঠেগুলো সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে আমি প্রদীপের সলতেটা রেডি করে নিচ্ছি। যে ক্ষীরটাকে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নরম করে নিলাম। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিয়ে দেখুন আমি লম্বা লম্বা করে ঠিক প্রদীপের যেমন সলতে তৈরি করা হয়, ঠিক সেই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এই ক্ষীরের সলতেটা যতটা মোটা হবে, পিঠেটা ততটাই খেতে ভালো লাগবে। 10 মিনিট পর আমি ঢাকনিটা খুলছি আর দেখুন পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে আমি তুলে নেব, আর বাদবাকি যে পিঠেগুলো রয়েছে সেগুলোকেও একই রকমভাবে স্টিম করে নেব। সব পিঠেগুলো আমার স্টিম করে নেওয়া হয়ে গেছে। এবার প্রদীপগুলোকে একদম সুন্দর করে সলতে দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন যে ক্ষীরের সলতেগুলো তৈরি করে রেখেছিলাম, সেগুলোকে এবার প্রদীপের মধ্যে বসিয়ে দিচ্ছি। সব প্রদীপগুলোর মধ্যে সলতে দেওয়া হয়ে গেছে। এবার প্রদীপ ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। আর দেখুন দেখে কে বলবে যে এটা নলেন গুড়, দেখে মনে হচ্ছে একদম সর্ষের তেলে প্রদীপ ভর্তি করা। এবার ক্ষীরের সলতে দিয়ে সর্ষের তেলে ভর্তি করা প্রদীপ পিঠে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দেখতে কেমন হয়েছে বলুন? একদম থালা ভর্তি সত্যিকারের প্রদীপ মনে হচ্ছে তো? এরপর এটাকে কি আর খেতে মন চাইবে? দেখে সত্যি সাজিয়ে রাখতে ইচ্ছে করবে। আমরা জল ভরা সন্দেশ অনেকেই খেয়েছি, কিন্তু এরকম তেল ভর্তি করা ক্ষীরের সলতে দিয়ে প্রদীপ পিঠে এর আগে কখনো না খেয়ে থাকলে চটপট তৈরি করুন। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ভারী সুন্দর। আমরা প্রত্যেকেই প্রশংসা শুনতে খুব ভালোবাসি, আর যদি নিজের প্রশংসা নিজে শুনতে চান, তাহলে এইরকম প্রদীপ পিঠে তৈরি করে খাওয়ান, দেখবেন আপনাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। তাহলে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করুন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।